আমার খুব একটা টেনশন ঘাড়ে লেই কিন্তু কখনো কখনো না একটু এসেও যায়। একটা মাদ্রাসা নিয়ে খুব টেনশনে আছে। তাহলে এক জালি মাল মাদ্রাসার 3টে জমির দলিল অনুযায়ী রেকর্ড ছিল অল ইন্ডিয়া সুন্নতুল জামাত পরিচালিত আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার নামে। সালা জালি মাল সেই 3টে দলিলের উপরে ফের জাল দলিল করেছে, করে রেকর্ড থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের নামটা উড়িয়ে দিয়েছে। বুঝতে পারেননি? টুপি দাড়ি দেখে একাজও মানুষ করে, একাজও মানুষ করে। আবার বক্তৃতার ভিতরে দাদা হুজুরির বোধহয় মুখ দিয়ে ফেনা উঠে যায়। আমি কালকে গিয়েছিলাম বিএলআর অফিসে, পরশু দিন গিয়ে শুধু দাঁড়িয়েছি, বিএলআর অফিস তুলতে, সাহেব আপনি আমার অফিসে এসেছেন, আমার খুব লজ্জা লাগছে সাহেব, আমি না বুঝতে পারিনি এটা এইভাবে আমার সঙ্গে জালিয়াতি করেছে, আপনি যান আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি আবার আমার কাগজপত্রগুলো দেখালাম, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের রেজিস্ট্রেশন যেটা 2013-তে হয়েছিল, এর ট্রাস্টি বোর্ডের যে দলিল সেটা দেখালাম। দেখে ওই দাঁড়িয়ে 1.5 মিনিটের বলছে স্যার আসুন আমি ঠিক করে দিয়েছি, আগে যা ছিল আবার তাই করে দিয়েছি, একদম স্পটে, মনে আর 2 মিনিটও লাগেনি। এটা হলো সততা। তো এইটা নিয়ে একটু একটু ব্যস্ততা আছি। আল্লাহ যদি রাজি থাকে, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যে শিক্ষা আন্দোলনের ঝড় তুলেছে, আমাদের না আর অন্য কোনো কাজ খুব একটা নেই। আমাদের অন্য কোনো দিকে আর লক্ষ্য করছি না, আমাদের লক্ষ্য শুধু একটা জায়গায়, আমাদের ঘরের সবাইকে ইসলাম শিখতে হবে, আমাদের ঘরের সবাইকে একটু স্কুল কলেজে পড়াতে হবে। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের শিক্ষাটাও থাক, প্রত্যেক মুসলমানের জন্য স্কুল কলেজ আইসিডিএস প্রাইমারি শিক্ষাটাও, এটার দরকার নেই। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। মহান আল্লাহ জানিয়েছেন আর তোমরা নিজেদের মধ্যে পরস্পর ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে আয়াতের তাফসীরটা অন্যভাবে বলেছি। হে দুনিয়ার মানুষ, তোমরা একজন অন্যজনের মাল অন্যায়ভাবে হস্তক্ষেপ করো না, একজনের মাল অন্যজন হস্তগত করো না, একজনের জমি অন্যজন তোমরা হস্তগত করো না। যেটা আমাদের দেশে এভেলেবেল হয়ে থাকে, জমির দলিল আমার বাড়ি, জমির রেকর্ড আমার বাড়ি, তাম গ্রামের মানুষ দেখছে। অন্তত 20-50 বছর ধরে আমি চাষ করে আসছি, হঠাৎ কেউ একজন টাকার বলে বিএলআর অফিসকে টাকা খাইয়ে নকল রেকর্ড বার করে এনে আমার নামে আদালতে কেস ঠুকে দিল। কে নিষেধ করতেছে? কে নিষেধ করতেছে? এতদিন জানতাম, বড় লজ্জার সাথে বলছি, এরকম এরকম ধূর্তুমি, এরকম ফেরেববাজি, এরকম ভণ্ডামি, এরকম বদমাইশি আমার দেশের সাধারণ নাগরিক, আমার দেশের সাধারণ লোভী নাগরিকরা করে থাকে। কিন্তু এরকম বাদরামি, এরকম বদমাইশি আলেম নামের কলঙ্ক করতে পারে, এটা তো আমার জানাই ছিল না। বলেন, আপনাদের সাউন্ড অন্তত আসুক মোবাইল গুলোতে। জি, আমি যে কথা বলছি এ কথা সমাজের জাহেল যারা, সমাজের মূর্খ যারা, সমাজের মাটিতে ধর্মপ্রিয় নয় যারা, ধর্মভীরু নয় যারা, খোদা ভীরু নয় যারা, এতদিন জানতাম তারাই করতে পারে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মাথায় খুব ভালো টুপি পরে, মাথার উপরে হাজি রুমাল দিয়ে, গায়ে বিরাট বড় জামা পরে, হুজুর নামে পরিচয় দিয়ে দেশের মাটিতে অজনসিয়াত করে বেরিয়ে কোন হুজুর এই জাতের কাজ করতে পারে, এতদিন তো আমায় জানা ছিল না। এ নিদর্শন তো এবার প্রথম দেখছি। আরে শয়তান খবর পেলি তো, আর তোরে এবার দেখলি তো শয়তান লজ্জা পাবে। হ্যাঁ না জোর করে বলে না, বলবেন তো। তুই যা করতেছিস তুমি মাথায় দে, শয়তান তো তোরে দেখলেও কি করবে?
লজ্জা পাবে, বলবে যে আমি শয়তান ছিলুম, তা আমি এত শয়তানি, অথবা বলবে যে আমি শয়তানি করিলুম, তা আমি তুই মানা দে এত শয়তানি।